রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 52 পর্ব। বনোয়ারি ও বেলায় মনে করা কথাগুলি বললে বাবাধন ধর্মের পথে থাকলে বাবা ঠাকুর আদিক এতে মানে ধরগাজে দুপ্রতিন পড়েতে নিজে ভাত এনে সামনে ধরে আমাকে বলবেন যে বেটা ধর্মের পথে থেকে আজ ভাত জোটে নাই, লে খা। কথাগুলি ভালো। গোটা কাহার পাড়ার প্রবীণদেরই আধ্যাত্মিক মনোভাব গদগদ হয়ে উঠল। কেউ বললে হরি বল মন হরি বল, কেউ বললে শিব হে, কেউ বললে এ সংসারে মরণই সত্যি। কপালে হাত ঠেকিয়ে প্রণাম করলে তারা দেবতাকে। করালির কিন্তু হাসি পেল। কথাগুলির বিপরীত কোনো সত্যে সে বিশ্বাসী বলে নয়, ওই কথা বলার ভঙ্গি দেখে তার হাসি পায়। চন্দনপুরে মিটিং শুনেছে সে, কি করে যে বাবুরা বক্তৃতা করে, ও সে শুনে চঞ্চল করে ওঠে শরীর। তবু হাসি গোপন করলে, শুধু একটু হাসি মুখেই বললে, তা বলেছ ভালোই, কথাও ভালো। বনোয়ারি প্রবীণদের দিকে চেয়ে বললে, কি হে মাতব্বরেরা, ল্যায় বললাম কি অল্লায় বললাম, বলো কি নেহে, ছোকরাদের এমন আলাদা আড্ডা ভালো নয়। রতনের ছেলে মাতলা করালির ঘনিষ্ঠ অন্তরঙ্গ, রতনের কথা শোনে না, কিন্তু রতন তার সম্বন্ধে দুশ্চিন্তা ছাড়তে পারে না। রতন সঙ্গে সঙ্গে বলে উঠল, এর আর কি কথা আছে বনোয়ারি, আর তুমি কি অলাজ্য বলবার লোক? তামাক খাচ্ছিল প্রহ্লাদ, সে অনেকটা নিরাসক্তভাবে বললে, লাও খাও। হুকাটি বনোয়ারির হাতে দিয়ে সে মূল প্রশ্নের উত্তর দিলে, হ্যাঁ, কথা তুমি ঠিক বলেছ। বলুক কেনে ছোকরারা কি বলছে, কি হে সব, তোমরা কি বলছো? ওসব ছাড়ো, একত্র হয়ে আড্ডা করো নাকি? অপর সকল প্রবীণ ওই প্রহ্লাদদের দলে। এতখানি উৎকণ্ঠার প্রয়োজন তারা বুঝতেই পারছে না। ছোকরাদের দল যদি আলাদা আসর করে, গান বাজনা করে, অংচঙের কথাই কয়, একটু আধটু মদই খায়, তাতে এত সব কথা কেনে? তিলকে তাল করে তুলছে বনোয়ারি। তবুও তারা বললে, কথা তো ভালোই, অল্যাজ্জ আর কে বলবে? বনোয়ারি এইবার উঠে বললে, তুমি তাহলে শোনো দেখিনি করালি, গোপনে একটি বাক্যি বলবো তোমাকে। গোপনে? বেশ চলো শুনি। একটু সরে এসে বনোয়ারি বললে, আটপৌরে পাড়ায় পরমের আঁকড়ায় লাঠি খেলতে যাওয়া তো ভালো কথা লয় বাবা, কেনে? সে দাগি ডাকাত বাবা, সাধুজনের সঙ্গে সাধু থাকে, চোরের সঙ্গে চোর, ছেনালের সঙ্গে ছেনাল। কাহার পাড়ার সঙ্গে ওই কারণে আটপৌরেদের মিল হলো না, বুঝেছ? করালি বললে, পরম যে ঠাট্টা করলে, তাতেই তো গেলাম, বলি কাহার পাড়ার মরদ দেখ একবার। বনোয়ারি বললে, ওই বাবা, ওই রকম করেই বুড়ো ডাকাত ছেলে ছোকরাকে দলে টানে, বুঝেছ? পেথম পেথম লাঠি খেলা, হাসি ঠাট্টা, মদ মাংস খাওয়া, তা পরেতে কানে মন্তর। একবার সঙ্গে যেছে তো আর ছাড়েন নাই। ধর্মের পাক 7টা, পাপের পাক 57টা, বুঝেছ? আর খোলা যায় না, ছেঁড়া যায় না। দলে যাব না বললেই তখন ধরিয়ে দেবে। করালি বিস্ফারিত নেত্রে তার দিকে চেয়ে রইল। সত্যি সে কথাটা ভাবে নাই। তবে কথা বনোয়ারি মামা ঠিকঠাক বলেছে। কয়েক মুহূর্ত পরে সে অকুণ্ঠভাবেই বলেই ফেলল, এসব কথা আমি ভাবি নাই মামা। আই, ভাবো নাই তো, এসো, আর যেও না, ছায়া মারিও না। করালির হাত ধরেই সে মজলিসে ফিরে এলো।
মজলিসে তখন নসুবালা হাত পা নেড়ে অঙ্গ দুলিয়ে সে এক কাণ্ড সেজন অর্থাৎ সৃজন করে তুলেছে। ব্যাপারটার মূল হলো নিমতেলে প্যাকাটি প্রাণ কৃষ্ণ। বনোয়ারি করালিকে নিয়ে উঠে যেতেই অভ্যাস মতো সে বনোয়ারির ভূমিকায় মাতব্বরি শুরু করে দিয়েছিল। বেশ মুরব্বিয়ানার সুরে বলেছিল, বনোয়ারি কাকা যা বলেছে তার চেয়ে ভালো কথা হয় না। ছেলে ছোকরারা এসব মতিগতি ভালো নয়। ধর যে কেউ ছাড়ছে কুল ধর্ম, অক্তের ত্যাজে ধরাকে সরা খানটা দেখছে নাকি গো? প্রতিটি কথা তার করালির দিকে নিক্ষিপ্ত গুপ্ত বান। বুঝতে বাকি কারুর রইল না। নসুবালা বসেছিল পুরুষদের ছোঁয়াচ বাঁচিয়ে। সে এবারে সে পানুর মুখের সামনে হাত নেড়ে শরীর দুলিয়ে বলে উঠল, মরে যাই, গুড় দিয়ে তোমার গাল চেটে খাই। কিরে আদ্যিকালের বদ্যি বুড়ো আমার, উনি বলছেন আমরা ছেলে ছোকরা। বলি তোর মতিগতি তো ভালো। বলি হ্যাঁ রে মুখ পোড়া চিমড়ে শকুনি, কি করেছি আমরা বল শুনি? মাতব্বরের দোসর আমার, বাঘের পেছুতে ফেউ সানাইয়ের মোহ। করালি সেই নসুর হাত ধরে টেনে সরিয়ে এনে বললে, চুপ কর তু, বস। তারপর সে এগিয়ে এসে ও মজলিসের মধ্যে সর্বসমক্ষে বনোয়ারির পায়ে হাত দিয়ে বললে, এই তোমার পায়ে হাত দিয়ে বলছি, এমন কাজ কখনো করব না। বনোয়ারি এতটা কল্পনা করে নাই, এবং পরের কি উত্তর তাও সে ভেবে পেলে না। করালির উপর স্নেহে সে আর্দ্র হয়ে উঠল। পাঁচজন তারিফ করে উঠল করালি, বাহ বাহ বাহ, হ্যাঁ রে বাবা, পথ চলবি, আপদ কুপদ খাল ডিং বাঁচিয়ে চলিস। পানু কিন্তু উঠে দাঁড়ালো, বললে, পা ছুঁয়ে তো বললে, কিন্তু চোলাই মদের কথাটা সেই অল্লায় লয়। এবার করালি ঠাস করে এক চর বসিয়ে দিলে তার গালে। দুর্বল চেহারার লোক সে। করালির হাতে চর খেসে বাপ বলে বসে পড়ল। করালি বললে, দেখাতে পারো তুমি শালো, পেমান করতে পারো? বনোয়ারি খুশি হলো, খুব খুশি হলো, কিন্তু পর মুহূর্তেই হেঁকে উঠল। করালি, অন্যায় করলে তুমি। আমি? হ্যাঁ, বসো তুমি। তা বসছি আমি। হোক, এর বিচার হোক। তুমি আমার ঘর পেতে দিয়েছ, তোমাকে আমি মানি, 100 বার 1000 বার আমি মানি। ধার্মিক লোক তুমি, মাতব্বর তুমি, তোমার কথা শুনতে পারি। তা বলে ওই লিকলিকে ফড়িংয়ের কথা শুনবো আমি বসে বসে? আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 53 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।